ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ার হাতে খুন হয়েছেন বগুড়ার দুপচাচিয়ার উম্মে সালমা। দিনে দুপুরে বাসায় ঢুকে উম্মে সালমাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রাখার ঘটনায় পুলিশের তদন্তে নতুন এই তথ্য উঠে এসেছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে ফ্ল্যাটের একজন ভাড়াটে নারী সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে দুপচাচিয়া থানা পুলিশ। ভিকটিমের 2টা মোবাইল উদ্ধার হয়েছে, আর ওই বাসায় যে রাউটার খোয়া গেছিল রাউটার উদ্ধার হয়েছে। আর ওই বাসায় তারা তালা দিয়ে পালিয়ে গেছিল, চাবিটা নিয়ে গেছে, সেই চাবিটা মাবিয়ার বাসা থেকে উদ্ধার হয়েছে। পাশাপাশি যেই ভ্যানে করে তারা এই ঘটনাটা ঘটিয়ে চলে গেছে সেই ভ্যানটাও সুমনের বাসা থেকে উদ্ধার হয়েছে। তারা ডাকাতির উদ্দেশ্যে উম্মে সালমার বাসায় ঢুকেছিলেন এবং পরে তাকে হত্যা করেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছেন। এর মধ্যে একজন শুক্রবার সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকালকে অভিযান পরিচালনা করে 3 জন আসামিকে ধৃত করেছি। তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রদান করেছে, আর 2 জনের বিষয়ে আমরা রিমান্ডের আবেদন করেছিলাম। 5 দিনের রিমান্ডের আবেদন করি। বিজ্ঞ আদালত আমাদের রিমান্ডের আবেদন পর্যালোচনা করেন এবং আমাদের হিয়ারিং শুনে সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছেন। আমরা সেই 2 জনকে আবার থানায় নিয়ে যাচ্ছি। এই যে মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন, একজন ওই বাসার ভাড়াটিয়া, আর তার 2 জন সঙ্গী ছিল, একজন হলো মুসলিম আর একজন হলো সুমন। মুসলিম হলো 164 দিয়েছে, আর বাকি 2 জন মাবিয়ার সুমন হচ্ছে যে রিমান্ডে আমাদের হেফাজতে যাচ্ছে। এর আগে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার আলামত পেয়ে গত সোমবার রাতে উম্মে সালমার ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে র্যাব 12 এর বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ এহতেশামুল হক দাবি করেন, সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। মারার পরে সে এটাকে ডিপ ফ্রিজে ঢুকানোর পরে বাসায় যে কুড়াল আছে কুড়াল দিয়ে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে, এই করে তারপরে সে বের হয়ে যায়। এরই মাঝে এই হত্যা মামলায় পুলিশের তদন্তে বেরিয়ে আসে ভাড়াটিয়া মাবিয়া সুলতানার সম্পৃক্ততার তথ্য। তদন্তে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কোনো রকম আলামত বা কোনো সাক্ষ্য প্রমাণই তাদের এগেনস্টে পাওয়া যায় না। সে 8টা 40-এ ঢুকতেছে আর 1টা 15-তে বেরোচ্ছে, নামাজ পড়ে সে 1টা 56-তে বাসায় যায়। প্রাপ্তির পর থেকে আমরা তদন্তে নেমে যাই, আমরা তদন্ত করতেছি। সর্বশেষ গতকালকে আমরা এই তথ্যের ভিত্তিতে ডিসিস্টের যে ফোন ছিল 2টা, এই 2টা ফোনের এক লোকেশন ট্র্যাক করে ফেলি। তারপরে ওই লোকেশনের ভিত্তিতে আমরা একজনকে গ্রেপ্তার করে ফেলি। গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ যেভাবে তার কাছ থেকে আরেকটি ফোন উদ্ধার হয়। এরপরে ওর জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই প্রথমে ধৃত করি মুসলিম, তারপরে আমরা তার জিজ্ঞাসাবাদে সুমনকে গ্রেপ্তার করি। সুমনের পরে এই 2 জনের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার করি হলো মাবিয়া। বৃহস্পতিবার রাতে 3 জনকে গ্রেপ্তারের পর শুক্রবার দুপচাচিয়া থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া মোবাইল ও ওয়াইফাই রাউটারের সূত্র ধরে সেই বাসার ভাড়াটিয়া মাবিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়। মার্ডার মামলার আলামত কিছু উদ্ধার হয়েছে, স্যার ব্রিফিং দিবে। আচ্ছা, ওই ভিকটিমের 2টা মোবাইল উদ্ধার হয়েছে, আর ওই বাসায় যে রাউটার খোয়া গেছিল রাউটার উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদে মাবিয়া স্বীকার করেন 4 মাস আগে উম্মে সালমার বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিষয়টি টের পেলে বাসা ছাড়ার নির্দেশ দেন উম্মে সালমা। ভাড়ার পাওনা টাকা সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ হন মাবিয়া। এর জেরে 2 সহযোগী মুসলিম উদ্দিন ও সুমন রবি দাসকে নিয়ে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে বেরিয়ে যান তারা। তবে পুলিশের তদন্তে নতুন তথ্য উঠে আসায় প্রশ্ন উঠেছে র্যাবের তদন্তে গাফিলতি নিয়ে। এই জবানবন্দিটা আমার এখনো দেখা হয়নি, সে কি দিয়েছে এটা দেখার পরে জানতে পারবো। আমরা প্রথম থেকেই তদন্ত করতেছিলাম। প্রথম তদন্তে আমরা যখন সাতকে সাবজেক্ট মনে হয়েছে তখন আমরা তার কলেজে যাই। কলেজে যেয়ে তার টোটাল ভিডিও ফুটেজটা আমরা নিই এবং ওই টিচারদের সাথে কথা বলি। প্রত্যেকটা টিচারই বলে যে না, আমার ক্লাসে উপস্থিত ছিল। আর ওর যে ভিডিও ফুটেজ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, 8:30টায় ক্লাস শুরু হয়, 1:10-এ শেষ হয়। এই পুরো 8 ঘন্টা 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়েই সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। আর এবং প্রত্যেকটা ক্লাসের টিচার বলছে যে না, তারা উপস্থিত ছিল। আমরা তো প্রথম থেকে ওই ভাড়াটিয়াকে প্রথম থেকে আমাদের সন্দেহ ছিল, কারণ ওই মহিলার চালচলন ভালো ছিল না। নতুন উঠছে যে 6 মাস হচ্ছে, ওঠার পর থেকেই মা বলতেছিল যে ওনার বাসায় আজে বাজে লোক আসে। এখন প্রমাণ হয়েছে যে আমার ভাই নির্দোষ, কারণ আমরা নিজেরাও সিসিটিভি ফুটেজ দেখছি। তো আমরা মোটামুটি
সব দিক থেকে বুঝতে পারছি যে সে নির্দোষ, আর র্যাবের তদন্তে কিছুটা ভুল ছিল। আমার এই সন্তান ছোটতে মাদ্রাসায় পড়ে, আমার এই সন্তান এ কাজ করবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি, করবে না, আমার এর নিশ্চিত বিশ্বাস। তো র্যাব তারা আমাকে জানাজার পরে রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায় ওখানে, মধ্যরাতে, মানে আমি পাশে ছিলাম, অনেক টর্চারই তার উপর হয়েছে আর কি। তো জানি না এর কারণে সে হয়তো যেভাবে হয়তো তার কাছে স্বীকারোক্তি করছিল নাকি জানি না। এরপর এখানে রিমান্ডে আসার পরে আমি তথ্য দিয়েছি এই মহিলার সম্পর্কে, আমি আগেই জেনেছিলাম, যেদিন রেড বডি আমাদের হয়ে যায় থানায় ইনফরমেশন করছিলাম, তারা এর সঙ্গে কথা বলে গেছিলো কিন্তু কোনো অ্যাকশন নেননি। তো এর পরবর্তীতে আমি আবারও থানায় আবার বলছি যে এই ব্যাপারটা দেখা দরকার। পরে স্থানীয় প্রশাসন এই ব্যাপারে হস্তক্ষেপ করে সঠিক তথ্য, আমি বারবার চাচ্ছিলাম যে হত্যার সঠিক রহস্যটা বেড়ে আছে। আমার ছেলে তো অপরাধী হয় তার শাস্তি হবে, কিন্তু আমি নিরীহ অপরাধীদেরকে শাস্তির আওতাভুক্ত না আসে। আর এটা না আমি নয়, আমার এলাকাবাসী, আমার দুঃশ্রেষ্ঠ আমার আত্মীয় সকলেই মর্মাহত যে এই সন্তান আর আমি একটা আলিম মানুষ, এলাকার সুনামধন্য ব্যক্তি, মানে আমার অত্যন্ত মানক্ষুণ্ণ করা হচ্ছে এই ব্যাপারে। গৃহবধূ উম্মে সালমা হত্যাকাণ্ডের বিষয়ে আমরা তদন্ত কার্যক্রম আমাদের অব্যাহত আছে। আপনারা দেখেছেন, জেনেছেন এই ঘটনায় নতুন করে 3 জন গ্রেপ্তার হয়েছে। গতকালকে আমরা তাদেরকে আদালতে সোপর্দ করি। তাদের মধ্যে একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই ঘটনা নিয়ে র্যাব ও পুলিশের কাছ থেকে 2 রকম বক্তব্য আসার পর র্যাব বলছে, আমাদের র্যাবের কোনো সদস্যের জন্য যদি কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের গাফিলতি পাওয়া যায় আমরা অবশ্যই তার ব্যবস্থা নিব এবং আমরা তদন্ত সাপেক্ষে সে ধরনের ব্যবস্থা নেব। আমাদের কাছে যদি অভিযোগ আসে আমরা অবশ্যই এটাকে খতিয়ে দেব। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস শনিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান। স্বীকারোক্তি কিন্তু অনেক ধরনের আছে, নিজে স্বীকারোক্তি দিতে পারেন, ম্যাজিস্ট্রেটের সামনেও দেওয়া যেতে পারে, এবং এই স্বীকারোক্তি দেওয়া মানেই যে তিনি স্বীকার করে ফেললেন, ঘটনা প্রমাণ হয়ে গেলে এটি কিন্তু না। এটি তিনি যেখানেই স্বীকারোক্তি দেন না কেন পরবর্তীতে কিন্তু সেই যে জবানবন্দি বা স্বীকারোক্তি দিয়েছেন তিনি কিন্তু যে কোনো সময় সেটা পরিবর্তন করতে পারেন। এটা তার অধিকার, তার আইনগত অধিকার এটা, সে কিন্তু যে কোনো সময় এটি পরিবর্তন করতে পারে। ছেলের সাত বিচারের আগেই মিডিয়া ট্রায়ালের শিকার কেন জানতে চাইলে তিনি বলেন, তদন্তে ভিন্নতা হতেই পারে। ছেলের দেয়া জবানবন্দি আমরা রেকর্ড করেছি, ছেলের দেয়া জবানবন্দির ভিত্তিতেই র্যাব কাজ করেছে। এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে। তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে, তার পাশের রুমে তার আত্মীয় স্বজন ছিল। ইভেন তাকে যখন আমাদের ক্যাম্পেও নিয়ে আসা হয় তখনও তার আত্মীয় স্বজন আমাদের সাথে, আমাদের টিমের সাথে আমাদের ক্যাম্পে আসে। এরপরও তদন্তের স্বার্থে তদন্তে বিভিন্নতা থাকতে পারে, তদন্ত বিভিন্নতার মোড় হয়। তদন্তকালীন সময় যদি আমাদের কোনো সহায়তার দরকার হয় আমরা অবশ্যই সহায়তা করব। ফারজানা পপি, দৈনিক সমাচার।